মেঘলা, কিরে তোর ফোনটা বাজছে তো? হ্যাঁ দিদি ভাই, 1 মিনিট ধরছি। বুঝলে বুম্বা, দেখো এতদিন তো আমি নিউজ চ্যানেলে চাকরি করছি, রোজই তো খবর পড়তে বসি বলো। হ্যাঁ, তো আমাকে কেউ কোনোদিন এইভাবে ফোন করে বলেনি। তাই কি ভাবছি জানো, এই সমস্ত পরিশ্রমের কাজ টাজ না করে ছোটবেলা থেকে কেন যে গানটা মন দিয়ে একটু শিখলাম না। একদম ঠিক বলেছো কাজরি। আমারও তো মনে হচ্ছে সব ডাক্তারি না করে আমি যদি খুব মন দিয়ে শরৎটা বাজাতাম, এটা প্রোগ্রাম করতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, তাই না? ভাবো, একটা টেলিভিশনের প্রোগ্রাম মেঘলাকে কোথায় পৌঁছে দিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যালো, ও হ্যাঁ রাঙা দিদা বলো। আচ্ছা হ্যাঁ, তোমরা আমাকে এইভাবেই আশীর্বাদ করো রাঙা দিদা, যাতে আমি আরো ভালো গান গেয়ে তোমাদের এইভাবে আনন্দ দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে। ওমা সে কি, আমি যেতে পারবো না কেন? রোজ তো আর টেলিভিশনে প্রোগ্রাম থাকে না বা ফাংশনও থাকে না। আমি নিশ্চয়ই যাব, তোমরা একদিন এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা বরং এক কাজ করো, একটা ফোন করে নিও, আমি থাকবো। যদি প্রোগ্রাম থাকেও তাহলেও আমি বাড়ি থাকবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ, কি মজার ব্যাপার দেখ বুম্বা, এইসব আত্মীয় স্বজনরা সারা বছর আমাদের সাথে তাদের কোনো রকম যোগাযোগ নেই, কেউ ফোন করে না, বাড়িতে আসে না, আমরা যেয়ে উঠতে পারি না, কিন্তু যেই বাড়ির বউ গান গেয়েছে সব একেবারে হুড়মুড়িয়ে গায়ে পড়ে ফোন করে। সব গ্ল্যামার স্ট্রাক, বুঝলে, ওই রিফ্লেক্টিং গ্লোরিতে বেঁচে থাকতে চায়। ভালোই করেছিস না মেঘলা, মন দিয়ে পড়াশোনা না করে, বেশি পড়াশোনা না করে কিন্তু তুই ঠিকঠাকই কাজ করেছিস। দেখ, ওই লেখাপড়া করে মোটামুটি একটা পাস টাস করলে তো সেই তোর মনে হতো যে একটা চাকরি করি, আর চাকরি করা মানেই তো সেই আবার যোগ্যতার পরীক্ষা দেওয়া, সে অনেক চাপের রে। তারপর তো অফিস শুধু নয়, অফিসে তো নানান ঝামেলা লেগেই থাকে। তার থেকে তুই ভালো আছিস, যখন ফাংশন আসছে যাচ্ছিস, গান টান গাইছিস, 2 পয়সা রোজগারও হচ্ছে। এখন বোধহয় একটা ফাংশনের টাকায় তোর পুরো মাসের খরচাটা মিটে যায়, তাই না? দিদি ভাই, আমি তো শুধুমাত্র টাকার জন্য গান গাইতে যাই না। ওই কথাটা বলো না, গান গেয়ে টাকা তো পাও, আর সেই টাকা তো কোনো জনকল্যাণেও দাও না, বা যারা টাকা দিচ্ছে তাদের টাকাটা ফেরতও দাও না, তাই না? মা, আমি প্রফেশনালি গান গাই। গান গাইতে গিয়ে যদি টাকা না নিই তাহলে আমার তো কোনো দামই থাকবে না, আর জনকল্যাণ করবার মতন টাকা আমি পাই না। যদি কোনোদিন পাই তাহলে নিশ্চয়ই জনকল্যাণ করব। আর জনকল্যাণ কি বলছো, আমি তো নিজেরই কল্যাণ করে উঠতে পারলাম না কোনোদিন। তুমি নিজের কল্যাণ করে উঠতে পারলে না মানে? কি বলছো মেঘলা? মানে তুমি কি বলতে চাইলে আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, তুমি এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছো, তোমার চারপাশে এরকম লোকজন পেয়েছো, তুমি এরকম একটা হাজবেন্ড পেয়েছো যে এরকম নন ইন্টারফেয়ারিং, তারপরেও তুমি এই কথাটা বলছো। দেখো, কাজরি যদি তোমার জায়গায় থাকতো, আমি এবং যা যা ঘটনা ঘটে চলেছে এগুলো যদি কাজরি করতো, আমি কিন্তু অ্যাকসেপ্ট করতাম না, কিছুতেই অ্যাকসেপ্ট করতাম না, এবং সেক্ষেত্রে হয়তো কাজরির সঙ্গে আমার সম্পর্কটাই থাকতো না। তোমার কি মনে হয় দাদা ভাই, তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এখনো আছে? মেঘলা, সম্পর্ক আছে কি নেই সে বিষয়ে আমি যাচ্ছি না। তোমরা তো এক বাড়িতে আছো, আফটার অল তোমরা একটা বাড়িতে আছো, আরে এটাই তো ভালো। আর তাছাড়া তাতান তো তোমার সবকিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখো, তাতান কিন্তু তোমার কোনো ব্যাপারে নাক গলাতে যাচ্ছে না, যাচ্ছে কি? উল্টো দিক থেকে তো এই কথাটা একবারও বলছো না দাদা ভাই, যে তোমার ভাইয়ের ব্যাপারেও তো আমি কোনোদিনও নাক গলাতে যাইনি। হঠাৎ আমাকে নিয়ে আলোচনা হচ্ছে কেন দাদা ভাই? না মানে আমি হঠাৎ আলোচনার বিষয়ে বস্তু হয়ে উঠলাম কেন? না মানে ওই
এই আমাদের মধ্যে কথা হচ্ছিল, এমনি কথার কথাই আর কি। আসলে মেঘলা টেলিভিশনে গান গেয়েছে না, আমাদের আত্মীয় স্বজনরা তো রীতিমতো একেবারে খেপে গেছে তাতা। কোথায় কণা মাসি, কোথায় রাঙা দিদা, সবার কি ফোন বলো। আর শুধু যে আমাদের সঙ্গে কথা বলার পরে ফোনটা রেখে দিচ্ছে তা কিন্তু নয় তাতা, মেঘলার নাম্বার নিয়ে রীতিমতো মেঘলাকে ফোন করবে বলে, সরাসরি ওর সঙ্গে কথা বলবে বলে ধরেছে। হ্যালো, হ্যাঁ বলছি। ও হ্যাঁ, থ্যাংক ইউ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আচ্ছা, কবে ফাংশন আপনাদের? আচ্ছা, রোববার। না, রোববার আমার এমনিতে কোনো সমস্যা নেই, তবে বেশি রাত করতে পারবো না। আমাকে কিন্তু 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। না না, টাকা পয়সা নিয়ে আমার সেরকম কোনো রিজিডিটি নেই। আসলে আমি মানে গান গাইতে গেলে আমাকে 30,000 টাকা দেয়া হয়, আপনারা না হয় সেটুকুই দেবেন। বেশ বেশ, ঠিক আছে, আপনার সাথে তো এমনি মোটামুটি কথা হয়েই রইল। আপনি না হয় এই 5টা নাগাদ গাড়িটা পাঠিয়ে দেবেন, আমি রেডি থাকবো। আচ্ছা। ও আরেকটা কথা, আপনার সাথে ফোনেই কথা হলো, আমার মনে হয় একবার সামনাসামনি কথা বলে নিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়িতেই আসুন না, কোনো অসুবিধে নেই। আমার বাড়ির ঠিকানাটা। দাঁড়াও মেঘলা, যে ফোন করেছে তাকে বলে একটু পরে ফোন করতে। তোমার বাড়ির ঠিকানা নিয়ে আমার একটু তোমার সঙ্গে কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি বরং কালকে আমাকে একবার ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি বাড়ির ঠিকানাটা কনফার্ম করে দেবো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আবার গানের ফাংশন নাকি? হ্যাঁ মা, বেশি দূরে নয়, হুগলিতে। হুগলিটা এখন তোমার হাতের মুঠোয় হয়ে গেছে বুঝি। হুগলি যেতে আসতে কত সময় লাগে তুই জানিস? বললো তো 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা যেতে, তারপরে তোমার গানের ফাংশন 1 ঘন্টা, তারপর আবার আসতে 1-1.5 ঘন্টা, মানে টোটাল কত ঘন্টা হচ্ছে হিসাব করেছো? মা, আমি যদি 5টা নাগাদ বেরোই তাহলে 10টার মধ্যে বাড়ি ফিরে আসবো। মেঘলা, যেটা বলছিলাম, তোমার সঙ্গে আমার একটু তোমার ঠিকানা নিয়ে কথা বলার আছে। বলো। তুমি এর মধ্যেই গান গেয়ে খুব নাম করেছো আমি জানি। টেলিভিশনে গান গাইলে তারপরে সব ফাংশন টাংশন আসবে, সেটাই স্বাভাবিক। তবে এই যারা ফাংশন টাংশন অ্যারেঞ্জ করে তারা তো রোজগারের ব্যাপারটা ভেবে পুরো জিনিসটা করে। তাই বলছিলাম, এই ক্ষেত্রে তুমি যদি অন্য একটা অ্যাড্রেস ইউজ করো তাহলেই বোধহয় আমি বেশি খুশি হব। অন্য অ্যাড্রেস? হ্যাঁ, কারণ আমি আমাদের এই বাড়িটাকে গানের ব্যবসা কেন্দ্র করে তুলতে পারবো না। তুমি তো জানো দাদা ভাই দিনের পর দিন শরৎ বাজিয়েছে, খুব ভালো বাজিয়েছে। ইনফ্যাক্ট যদি দাদা ভাই চাইতো তাহলে প্রফেশনালি শরৎ বাজাতে পারতো। ইনফ্যাক্ট শুধু দাদা ভাই কেন, মা খুব ভালো গান করে। তোমার হয়তো জানা আছে আমিও একটু আধটু গান করতে পারি। আসলে কি বলতো, আমরা সবাই তো এর থেকে অনেক বড় একটা পৃথিবী দেখে এসেছি এতদিন। তাই বোধহয় এই ফাংশন, মাচা, এরকম একটা ছোট ব্যাপার আমাদেরকে আর টানে না। তবে তোমাকে টানে। তুমি তো এই সবে বাড়ির বাইরে পা রাখতে শিখেছো, তাই এই মুহূর্তে যে কোনো পৃথিবী বোধহয় তোমাকে টানে মেঘলা। যে কোনো পৃথিবী কি করে টানবে অনুরাগ? আমি তো শুধু গানটাই গাই, আর তো কিছু পারি না। হ্যাঁ, হয়তো একটু ভুল বলে ফেললাম। গানের পৃথিবী তোমাকে টানে, কিন্তু হয়তো যে কোনো গান। কিন্তু অনুরাগ, আমি তো আমার ঘরানার গানটাই গাই। সেটা তো সবসময় হয় না মেঘলা। নিজের পছন্দের গান, নিজের ঘরানার গান সবসময় গাওয়া যায় না। এইসব জায়গায় নানান রকম রিকোয়েস্ট আসতে থাকে।
নানান জায়গার নানান পছন্দ, নানান মানুষের নানান পছন্দ। তুমি যতই দাবি করো না কেন, সবসময় তুমি নিজের পছন্দের বা নিজের ঘরানার গান গাইতে পারবে না, তুমিও সেটা জানো। আর যদি নিজের পছন্দের আর নিজের ঘরানার গানই তোমাকে গাইতে হতো, তাহলে সেটা তুমি নিজের বাড়িতে বসেও করতে পারতে। তার জন্য অন্যদের তোমার গান শোনানোর কোনো প্রয়োজন ছিল না বোধহয়।